নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি নিরামিষ ঢ্যাঁড়সের একটা রেসিপি। এর আগে একদিন শেয়ার করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে একটা দো পেঁয়াজও। তো আজকে সেরকমই একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। একটা ক্যাপসিকাম আর একটা টমেটো, বড় টমেটো ডুমো ডুমো করে কেটে ওগুলো 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নিয়েছি। তারপরে আবারও তেল দিয়েছি, দিয়ে দিয়েছি গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু। এখানে আলুটা আপনারা নাও দিতে পারেন, আর শুকনো লঙ্কাও কিন্তু ফোড়নে দিতে পারেন। আলুগুলো একটু লাল করে ভেজে নেব, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। প্রথমে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটু আদার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দেবো বা চিড়ে দিয়ে দেবো, সেটা পরে দেবো, এখন দেবো না। আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, অসুবিধা নেই। আর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি গুঁড়ো মশলা কিছু দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো এর মধ্যে দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জলের পরিমাণ খুব কম লাগবে। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালোভাবে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু মশলা অবশ্যই জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ দরকার নেই, আর কম মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। সত্যিই বলছি, আমি তৈরি করেছি বলে বলছি না। অল্প জল দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও কড়ার ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো নরম হয়েছে কি না। টমেটো, ক্যাপসিকাম আলু ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। আর ওভেনে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো সব ধরে যাবে, পুড়ে যাবে। তো মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, আর দেখে নিতে হবে সবজিগুলো নরম হয়েছে নাকি। সব উপকরণ ভালোভাবে নরম হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে রাখা। আর এখানে দেব সয়া সস আর রেড চিলি সস। এই দুটো কিন্তু নাও দিতে পারেন। সয়া সসটা অবশ্যই দিতে হবে, রেড চিলি সসটা নাও দিতে পারেন। ঝাল কিন্তু অবশ্যই নিজের পছন্দের মতো দিতে হবে। রেড চিলি সস আর সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে আরও অল্প একটু জল দেবো, একদম নামমাত্র জল দিতে হবে। দিয়ে তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ওভেনে আঁচটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি।